আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল, কারণ কারেন্ট চলে গিয়েছিল। সাধারণত আমি 5:30টার সময় ঘুম থেকে উঠে যাই, কিন্তু আজকে 5:45টার সময় উঠেছিলাম। আমার সাথে সাথে তিথিও ঘুম থেকে উঠে পড়লো, কারণ ওর আজকে রয়েছে স্কুল। ওকে রেডি করিয়ে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে চলে গেলাম রান্নাঘরে বানাতে টিফিন। সব মায়েদের নিশ্চয়ই একই চিন্তা যে বাচ্চার টিফিনে কি দেওয়া যায়। আজকে আমি বানিয়েছিলাম পনিরের পরোটা। পনির কিন্তু তিথির বরাবরই খুব পছন্দের, তাই ভাবলাম আজকে এটারই পরোটা বানিয়ে দেওয়া যাক। আমি কিন্তু পনিরের পরোটা বানাতে পনিরটাকে ভাজি না, কাঁচাই ওটাকে গ্রেট করে নিয়ে মশলা দিয়ে পুর বানিয়ে নিই। এখানে একটা পরোটা ওর জন্য ভেজে নিয়ে টিফিনে দিয়ে দিলাম, কারণ একটা বেশিও খাবে না। আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু সস, কারণ ও টক দই দিয়ে খায় না, সস দিয়ে খেতে বেশি পছন্দ করে। এরপর ওকে স্কুলে তুলে দিলাম, স্কুলের বাস চলে আসলো, ও চলে গেল। তারপরে আমি নিয়ে বসেছিলাম আমার জন্য 1 কাপ গ্রিন টি আর বিস্কিট। এই যে সময়টা থাকে না, এই সময়টা থাকে সম্পূর্ণ নিজের জন্য, যাকে বলে মি টাইম। এটা সবার ক্ষেত্রেই কিন্তু দেওয়া দরকার সারাদিনের ঝক্কির মধ্যে। গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কালকে বিকেলবেলায় আমাদের যে উপরে ক্রকারিতে থাকে যেই সেকশনটা, সেখানে গ্লাসটা একটু ভেঙে গিয়েছে। সেটা ভেঙে আমার পুরো আঙ্গুল যে খুব বাজেভাবে কেটে গিয়েছে। এবার কি হয়েছে, কালকে সন্ধ্যাবেলা কেটেছে, এখন অব্দি রক্ত বেরিয়ে যাচ্ছে। মানে যখনই ওই কাটা জায়গাটার মধ্যে প্রেশার পড়ছে তখনই গল গল করে রক্ত বেরোচ্ছে। তা আমি এখন এই আঙ্গুলটা, মানে ওই আঙ্গুলটা বাদ এরকম করে রেখে বাকি কাজগুলো করছি আর কি, ওই হাত দিয়ে। কিচ্ছু করার নেই, কারণ ব্যান্ডেড ঘরে আমাকে দেখতে হবে। এখন ভাবছিলাম ব্যান্ডেড লাগাবো না, আমি ব্যান্ডেড লাগাতে একদম পছন্দ করি না, ভেতরটা কেমন একটা হয়ে যায়। কিন্তু এখন মনে হচ্ছে ব্যান্ডেড লাগাতে হবে। আর যদি ব্যান্ডেড ঘরে না থাকে তাহলে আনতে যেতে হবে। পুজোটা দিয়ে নিলাম আগে, কারণ না রান্নার দিকে আবার গেলে পরে এদিকে আবার পুজোর কাজগুলো হবে না আর কি। কি রান্না বান্না করবো সেটা এখনো ঠিক করিনি, সিম্পল কিছু একটা করবো ভাবছি, দেখা যাক কি করা যায়। আজকে সকাল থেকে আমাদের যে ওয়াটার পিউরিফায়ারটা আছে ডিস্টার্ব করছিল, মানে জল ছিল না, তো আমি সুইচ চালালাম, মানে আটকে আটকে জল ভরছে আর কি। কিছুদিন আগে ওরকম ডিস্টার্ব হয়েছিল, এখন আবার হচ্ছে। সার্ভিসিং তো করানো হয়, তবুও কেন জানি না এটা কি সমস্যা ভগবান জানে। আর আজকে সকাল থেকেই যেহেতু প্রচন্ড রৌদ্রু, তা নীল তো রান্না বান্না করে দিয়েছি, ও চলে গিয়েছে খাওয়া দাওয়া করে, বিকেলবেলা আজকে আসবে বাড়ি আর কি। আর আজকে ভাবছি যে ও যেহেতু ওই সারাদিন খাটাখাটনির পরে যেহেতু আসবে, তা আজকে একটু আম পোড়া শরবত বানাবো। কালকে আম নিয়ে আসা হয়েছিল, তো ওটাই আর কি আজকে ভাবছি একটু শরবত বানিয়ে রাখবো, ফ্রিজে রেখে দেবো, যখন ইচ্ছা হবে তখন ওটা গুলিয়ে দিলেই খাওয়া যাবে আর কি। তো সেটার জন্য আমটা বসাবো এখন, কারণ ওটা পুড়তেও অনেকটা সময় লাগে। আর এই রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে, রান্নাবান্নাটা ঝটপট করে করে নিচ্ছে আজকে। রাত্রের ডিনারে আজকে এই ছোট আলু দিয়ে একটু আলু মাখা মাখা আলুর দম করবো, একটু পেঁয়াজ দিয়ে। আলুর দমের জন্য মশলা এখানে কষে গিয়েছে, এবারে আলুগুলো দিয়ে দিব। এই যে মটরশুঁটিগুলো দেখা যাচ্ছে, এইটা কিন্তু আমার ফ্রোজেন মটরশুঁটি, যেটা আমি একটা ভিডিওটা দেখিয়েছিলাম যে কিভাবে মটরশুঁটিগুলোকে সারা বছর স্টোর করি। দেখো কি সুন্দর কালারগুলো রয়েছে মটরশুঁটির, কিচ্ছু হয়নি, সারাটা বছর কিন্তু ঠিক এভাবেই থাকবে। আমার আঙ্গুল কাটার বিষয়টা যেহেতু নীলকে আমি কালকে বলিনি, তো আজকে সকালবেলা ওকে জানিয়েছি, তো আমাকে বারবার করে বলছে টি-ব্যাক ইনজেকশনটা নিয়ে নিতে আর কি। মা বাবাও বলছে, কারণ সেফটি পারপাসের জন্য নিয়ে নেওয়াটা মানে দরকার আর কি, কখন আবার কি থেকে কি হয়ে যাবে। সেজন্য এখন যাব, গিয়ে টি-ব্যাগটা নিয়ে আসবো। আমি না আসলে এই রৌদ্রের মধ্যে যেতে চাচ্ছিলাম না, আসল কারণ হচ্ছে ওটা, ইনজেকশনে তো আবার এক ফোঁটাও ভয় করে না। কিন্তু ঠিক আছে, গিয়ে এখন নিয়ে আসি। বাড়ি চলে এসে আর তিথিকে নিয়ে কিন্তু একবারে ঢুকে গেছি ঘরে, মানে ও বাস থেকে নামলো, আমিও একদম পৌঁছে গেলাম বাড়ির সামনে, তো ওকে নিয়ে একবারে চলে এসেছি। এই আতাফল চোখে পড়লো, এবারে আতাফল আমি খুব কমই দেখেছি বাজারে, চোখে পড়লো তো নিয়ে আসলাম 2টো আতাফল। তিথির জন্য আমি 2টো নিয়ে এসেছি, তিথিকে খাওয়াবো। তিথি কিন্তু খেতে পছন্দ করে না, তবুও ওকে খাওয়াবো। তো এটা না মোটামুটি পেকে গেছে, এই যে মোটামুটি পেকে গেছে, কালকের মধ্যে একদম পেকে যাবে এটা। একটু একটু জায়গা জায়গা শক্ত আছে, আর এটা মনে হয় পরশুদিন পাকবে। সে ঠিকই আছে, সবগুলো একসাথে পাকলেও খাওয়া যাবে না। দিদিকে খাইয়ে দিয়ে আমি খেতে বসে পড়েছি। আজকে রয়েছে উচ্ছে ভাজা, এখানে রয়েছে আমের টক, এটা করেছি চিংড়ি মাছটা যে আনা হয়েছিল সেই চিংড়ি মাছটা দিয়ে, আর পটলের দোলমা আর করিনি, আলু দিয়ে রসা করে নিয়েছি, মানে হচ্ছে পেঁয়াজ ছাড়া আর কি। আর এখানে রয়েছে তেঁতো ডাল, অল্প তেঁতো ডাল করেছি। তো এই হচ্ছে আজকের লাঞ্চ।
আজকে বাড়ি ফেরার সময় এই মাটির চারকোনা যে টবগুলো পাওয়া যায় না, যেটার মধ্যে ধনিয়া পাতা বা পুদিনা পাতা এই সমস্ত কিছু বোনা যায়, তো সেটা নিয়ে এসে আমি এটার মধ্যে ভেবেছি পুদিনা পাতা নয় ধনিয়া পাতা দুটোর মধ্যে একটা বুনবো। আর নিয়ে এসে এই মাটির ভাঁড়গুলো চা খাওয়ার, অনেকদিন ধরে তন্দুরি চা খেতে ইচ্ছে করছিল, তাই এটা নিয়ে আসতে বলেছিলাম আমি, তা লাকিলি পেয়েও গিয়েছে। এটা পার পিস 2 টাকা করে নিয়েছে, 5টা নিয়ে এসছে এখানে। আর এই একটা জিনিস নিয়ে এসছে, আর নিয়ে এসেছে এই একটা পাতা কলম, ব্ল্যাক পেন, যেটাতে আমি লিখতে পছন্দ করি আর কি, কারণ কালো কলম আমার বেশি পছন্দ। আর এখানে আমার জন্য একটা ডায়েরি আনা হয়েছে, এখানে আমি মানে কি কি কাজ আমার করতে হবে আর কি, সেই সমস্ত কাজ আমি নোট ডাউন করে রাখবো, তাতে সুবিধা হয়। এটা তিথির জন্য আনা হয়েছে, তিথির নাচের স্কুলের ডায়েরিটা শেষ হয়ে গিয়েছে, তো ওর নাচের যে বোলগুলো লিখতে হয় সেজন্য এবার মোটা দেখে একটা ডায়েরি নিয়ে নিয়েছি, যাতে একবারে এটার মধ্যেই 3rd ইয়ার 4th ইয়ার এই সমস্ত কিছু যাতে লেখা হয়েছে। সকালে আম পান্না শরবত বানিয়েছি, দেখো তো কেমন হয়েছে। লবণ চিনি ঠিকঠাক। বিকেলবেলার দিকে চলে গিয়েছিলাম সেই পার্কটাতে, যেটাতে আমি আর তিথি আগের দিন গিয়েছিলাম। নীল সেদিন যায়নি, সেজন্য নীল বলেছিল যাবে, তো ওকে নিয়ে আজকে চলে গিয়েছিলাম। আজকে না ওই দিনের থেকে ভিড়টা অনেকটাই কম, হয়তো সেদিন শনিবার ছিল দেখে ভিড়টা বেশি ছিল, শনি রোববার হয়তো ভিড়টা বেশি হয়। আর এখানে দেখো নীলও তিথির সাথে সাথে স্লিপারে চলছে, বাচ্চা আসতে বাচ্চা হয়ে গেছে। কিন্তু অনেক সময় না এরকম হওয়াটাও জরুরি, কারণ সেই যে বাচ্চা কালটা আমরা ফেলে রেখে এসেছি সেটা তো আর ফিরে পাবো না। তিথির সাথে থেকে যদি কিছুটা ফিরে পাওয়া যায় বা উপভোগ করা যায়। খরগোশগুলোকে দেখে কিন্তু নীল প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। এরপরে আমরা দোল খাচ্ছিলাম আর তিথি দেদারে মজা করছিল, স্লিপার দোলনা সবটাই চলেছিল। তিথির খেলা শেষ হয়ে যাওয়ার পর বাড়ি চলে এসেছিলাম আর বসিয়ে দিয়েছিলাম কুলফি। আগের দিন আমি রেসিপি দিইনি, আজকে দিচ্ছি। 1 লিটার দুধ এখানে আমি বসিয়ে দিয়েছিলাম, আধা লিটার হওয়া অবধি কিন্তু জাল দিতে হবে। অল্প একটু দুধ সরিয়ে এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ আর 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখে দিয়েছিলাম। আর এরপরে নিয়েছিলাম কাজু বাদাম আর আলমন্ড, সেটাকে কুচি করে নিয়েছিলাম। আর নিয়েছিলাম অল্প একটু এলাচ গুঁড়ো। যখন দুধটা ঘন হয়ে যাবে তখন ওই গোলা করা দুধটা যেটা আছে সেটা দিয়ে দিতে হবে দুধের মধ্যে, দিয়ে আর একটু জাল করে নিয়ে দিতে হবে চিনি, 1/2 কাপের থেকে একটু কম চিনি দিতে হবে। আর আমি নিয়ে নিয়েছিলাম এই মোল্ডগুলো, কারণ আগের দিন তিথি খেতে পাচ্ছিল না, তাই কুলফি মোল্ডগুলো আনিয়েছিলাম যাতে ও ভালোভাবে খেতে পারে। এরপরে ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে কাজু আলমন্ড আর এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে বেটে নিতে হবে। তারপরে দেখা যাবে এই মিশ্রণটা আবার সেই পাতলা হয়ে যাবে, তাতে কিন্তু কোনো ব্যাপার না। এবার এগুলোকে মোল্ডে ভরে আমি ফ্রিজ করতে দিয়ে দিয়েছিলাম। তোমাদের কাছে যদি এই মোল্ড না থাকে তাহলে তোমরা স্টিলের গ্লাসেও জমাতে পারো কিংবা বাটিতেও জমাতে পারো। উপর দিয়ে শুধুমাত্র একটা কাগজে দিয়ে দিবে যাতে কিনা বরফটা না জমে আর কি। এরপর এটাকে সারারাতে ফ্রিজ করতে দিয়ে দিয়েছিলাম। আর সারারাত্রি বলতে কিন্তু 7-8 ঘন্টা। বানিয়ে দেখো একবার, খুব ভালো হয় খেতে। धन्यवाद की बहू बेटी बिना पति के मायके नहीं जाती। विदेश में लड़की लोग के साथ हजारों सालों से মার্কেট থেকে বের হয়ে গিয়েছিলাম একটু বিধান মার্কেটে, সেখানে দুটো হাতা কাটা কুর্তি নেবো বলে, কিন্তু ওদের কাছে কালেকশন ভালো ছিল না, সেজন্য একটা কুর্তি নিয়ে আসা হয়েছে। দেখাচ্ছি আমি কোন কুর্তিটা নিয়ে এসেছি। প্রিন্টের হচ্ছে একটা নিয়ে এসেছি, কিছুটা পার্পল কালারের, পার্পল আর হোয়াইট কালারের, এই হচ্ছে প্রিন্ট পুরোটা জুড়ে। আর না ওদের কাছে বেশি ছিল না, কালার অপশনও ছিল না আর অন্য কোনো ডিজাইনও ছিল না, যার জন্য এটা নিয়ে আসতে হলো আর কি। তো এই একটাই পছন্দ হয়েছে, তো এটাই নিয়ে চলে আসছি। আমি দুটো নেবে ভেবেছিলাম কিন্তু পছন্দ আর হচ্ছিল না, সেজন্য একটাই নিয়ে এসেছি। আমার কাছে হাতা কাটা কুর্তি সেরকম নেই, একটা রয়েছে, তো এই নিয়ে দুটো হলো আর কি। আর এই প্রচন্ড গরমের মধ্যে না 3/4 গ্লাস হাতা কুর্তি কোনোটাই পরতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম যে ঠিক আছে, খুব যখন গরম পড়বে তখন ওই কুর্তিগুলো পরা যাবে। আর মার্কেট থেকে এসে নিয়ে আমার এত মাথা ব্যথা করছিল আজকে, একদম তেল চুপচুপা করে মাথায় দিয়ে রেখেছি, কালকে শ্যাম্পু করে নেব। আর তারপরে আমরা এসে নিয়ে দেখলাম হচ্ছে একটা নতুন সিনেমা, সেটা হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে, লাপাতা লেডিস বলে। অনেকে হয়তো শুনেছ সেই সিনেমার ব্যাপারটা, কিন্তু আমি শুনেছিলাম খুব ভালো হয়েছে, তো হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। আমি নীল দুজনেই সিনেমাটা দেখলাম, দেখে নিয়ে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন বাজে রাত্রি 10:30। তা আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।